মিনাল নির্বাচন, আল্লাহুম্মা আজিরনি মিনাল নির্বাচন। এভাবে, কারণ অনেকগুলো টেলিভিশন আছে এগুলো ধারণ করবে, তো বসে দাঁড়ানোর ভিতর থেকে গুপ্ত হামলা আসতে তো বোঝা যাবে না, এটা বুঝিও। এই জন্য আল্লাহর জন্য বসি যাবা, তাহলে দেখা যাবে কেউ একটা আঘাত করতে লাগলেও, কোনো একটা মোবাইল নিতে লাগলেও দেখা যাবে। আমাদের একটা অতিথিকে অ্যাটাক করলে বোঝা যাবে, স্যাটেলাইটে গুগলে অটো ফটোটা উঠবে, ঠিক না? এই জন্য কোরআনের মহব্বতে যেখানে যাইবা বসে থাকবা, অতিরিক্ত টিস্যু নিবা, ফেশিয়াল টিস্যুতে বসে যাইও, বা রুমাল থাকলে রুমালে বসবা, আল্লাহ তোমাদেরকে জান্নাতে বসাবে। পড়ি আমিন, লিল্লাহে তাকবীর। বসো বসো, আরামে বসো, ইনশাল্লাহ শীত কম। তো প্রিয় বন্ধুরা, দুনিয়ার উদাহরণ দিচ্ছেন আল্লাহ জাল্লা শাআনু সূরা কাহাফের 45 নম্বর আয়াতে, ওয়াদরিব লাহুম মাসালাল হায়াতিদ দুনিয়া কামাইন আনসালনাহু মিনাস সামাই ফাখতালাতা বিহি নাবাতুল আরদে ফাসবাহা হাসিমা। সংক্ষেপ, আল্লাহ জাল্লা শাআনু নবীকে বলছেন, হে নবী, আপনি সোনাগাজীবাসীকে দুনিয়ার উদাহরণ এইভাবে দেন, এমন করে দেন ওই জিনিসের সাথে। কোন জিনিস? যেমন আমি আসমান থেকে পানি নাজিল করি, পানির সাথে আপনি দুনিয়ার তুলনা দেন। দুনিয়ার হায়াতটা পানির মতো। কেন পানি দিয়ে আমি কি করি? কামাইন আনসালনাহু মিনাস সামায়ে, আসমান থেকে আমি পানি দিলে ফাখতালাতা বিহি নাবাতুল আরদে, তখন জমিন পানি পেয়ে ফুলে ফলে সুশোভিত হয়ে যায়। তারপর কি হয়? ফাসবাহ হাসিমান, দান করিয়ে নিলে, দান দায় শেষ করলে তখন খেরগুলা, সিঁড়াগুলা, খেরের খড়ের মাথাটা বাতাসে উড়ায়। তাজরুহু রিয়াহু, বাতাস উড়িয়ে নেয়। ওয়া কান আল্লাহু আলা কুল্লি শাইইন মুক্তাদিরা, আল্লাহ প্রত্যেক অনুপরমাণু, প্রত্যেক অ্যালগোরিদম সিস্টেমে যেভাবে অনুপরমাণু পাওয়ার বাড়ানো যায়, আল্লাহ প্রত্যেক পরমাণু অণু নিয়ে অণুর ব্যাপারেও প্রচণ্ড শক্তিশালী। সুবহানাল্লাহ। অ্যালগোরিদমের সূত্র যে অক্টাল, হেক্সাল, এই বাইনারি সূত্রের এই অঙ্কগুলা দিয়ে অ্যালগোরিদম, সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যেটা বানাইছে, কম্পিউটারের একটা ভাষা আর কি, অনন্ত, মানে বর্ণমালার মানে লেটারের শেষ নাই। এটা দিয়ে কিন্তু পরমাণু, যদিও এমনি অঙ্কটা ব্যবহার না হয়, এটা দিয়ে কিন্তু পরমাণু এই বোমাটা বানাইছে। তা আল্লাহ বলছেন, ও নবী, এই ক্ষুদ্রাতি ক্ষুদ্র ছোটখাটো এই পরমাণু নিয়েও আমি আল্লাহ অনেক অনেক শক্তিশালী। সুবহানাল্লাহ। কথা কি বুঝছেন? হ্যাঁ, বুঝলে আর হুজুর কি তো ওই পরশু বলছি না কলিজা ঠান্ডা করে দিব, আজকেও ঠান্ডা করে দিব ইনশাল্লাহ। পরে আমিন। পরশু কোন বিষয়ে ওয়াজ করছি? মারহাবা। কি নিয়ে? ইমান। আলোচনাটা ফাইনালি টানতে পারি নাই, আজকে দুনিয়া নিয়ে করতেছি। এখন চৈত্র মাসে সোনাগাজীতে খাঁকা রোদ, মাটি ফেটে চৌচে, জমিন শশী শ্বাস করি টাক দি, মজিব ভাইয়ের জমিনে পানি দিয়ে এলেছে, আফসারি ভাই ডিপ মেশিন তো পানি দিই, কি হয়েছে? এবার রোয়া রুইয়ে লেস, 3-4 মাস পর রোয়া ফুল ফসল দোল খায়। মজিব ভাই গেছে জমি চাইবেল চরের মধ্যে, জমিনে সোনালি ধান, মনে হয় যেন সোনালি লাল কার্পেটের মতো দোল খায়, এমনি ঢেউ খেলে। মজিব ভাইকে সালাম দিচ্ছি, আসসালামু আলাইকুম। মজিব ভাই কেমন আছেন? ভাবি তো আমাদের এই 2 কেজি ধান গোলা থেকে নামাই দিছিল, শুকাইয়া দিছিল বীজতলাতে শুকাইয়া দিছিল। ভাবির নুপুর পরা পায় আমরা কত চুমুকে এসি। মজিব ভাই এসেছো বুঝি তুমি এই ফসলের মাঠ দেখার জন্য? বাতাসে মনে হয় যেন ধানে বিছালি পরে, মাজাতে বিছালি পরে ড্যাঁস দি। মজিব ভাইয়ের সালাম দে, ভাইয়া আবার আসিব ফিরে ভাবির গোলায়, ভাবির পবিত্র পায়ে। যখন এভাবে টানটা লইব কলে, ভাবির পায়ে লুটি পড়ে চুমু দিব। ইতি মুজিব ভাইয়ের মাঠের ধান।
কথা কি বুঝতি? হ্যাঁ, ও মা 2 দিন হাত দাঁড়িয়ে এলেছে, দান কি করছে? ধুধু মাঠ, কিচ্ছু নাই। বাবিয়ে হেতি লই এলেছে, নুপুর লাগাই হেতি বুড়া মানুষ ধান লই এলেছে। এবার মেশিনের মধ্যে ওই খেরের আগাইডি উড়ে, তাজরুহুর রিয়াহ, বাতাসে উড়ে। অথচ 3 দিন আগেও মাঠ ভরা সোনালি ধান ছিল, আর 4 মাস আগে ছিল কি সইয়া শাক। দেখছ কোরআনের জ্ঞান কত, কোরআন কিভাবে মানুষকে জ্ঞান দেয়। কত দুনিয়া হায়াতটা এমন। 5 আগস্ট 10টা বাজেও বাচ্চা রান্ধি আছে, মুরগার টুটকার রান্ধি দেখছি। দুর্ভাগ্য রে, ওই মুরগার রানের ফ্রিজের মধ্যে লেখা জগন্নাথ ইউনিভার্সিটির হাতে খাইব মুসা হাতে। ফোন আসলো আন্টির জন্য, আন্টি একটু ক্যান্টনমেন্ট আসতে হবে। আসছে এইভাবে, কি বলো? বহুত মার্কেটিং চলছে, দিল্লি থেকে আসতেছে বহুত ফোন। এক্ষণ ওঠো, চুপ, কথা নাই, হেলিকপ্টারে ওঠো, গণভবনে যাও, আসতেছি। এই যে আসা হলো, আর যাওয়া হলো না। 10টাতেও আমরা 40 কোটি মানুষ তটস্থ ছিলাম ক্ষমতার দাপটে, ঠিক কিনা? 2টাতে কিটা নাই। বাংলাদেশের 1 গ্লাস পানিও তার নসিবে নাই। আল্লাহ বলেন, এই আসমান থেকে যে বাবা আমি পানি আনি, পানি দিয়ে এই মৃত জমিনকে ফুল ফসলে সুশোভিত করি, আবার মাঠটার জ্বালাই গেলে ডারে। দুনিয়ার জীবনটা তেমন। ও বান্দা, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, তোমরা দুনিয়ার জীবনকে প্রাধান্য দিচ্ছ, ওয়ালাল আখিরাতু খায়রুম ওয়া আবকা, অথচ দুনিয়ার জীবন কিছুই না, আখিরাতের জীবন চিরস্থায়ী, সুখ আর সুখ। ওই জীবনের দিকে তোমরা অগ্রসর হও। পড়ি আমরা আমিন। হাদিস নিছে কি, হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খতিয়া, দুনিয়ার ভালোবাসা সকল ভুলের মূল। ভুলেরও ভুল কি? দুনিয়ার ভালোবাসা। ভালোবাসা তো সকলে করস, খোলারা করে মাইয়াগুলোর লগে ভালোবাসা করতেছে, বুড়িগারা বুড়ির লগে, দোয়ানদাররা কাস্টমারের লগে, নেতারা কর্মীর লগে, ঠিক নি রে? ভালোবাসার আর কোনো শেষ নাই। এই ভালোবাসাটাই তার ভুল। যত ডিগ্রি সেলসিয়াসের ভালোবাসা, তত ডিগ্রি সেলসিয়াসের বিরহ। যত ডিগ্রি সেলসিয়াসের ভালোবাসা, তত ডিগ্রি সেলসিয়াসের নির্যাতন। যত ডিগ্রি দাঁড়িয়ে বিয়ে করবি শারমিনের, তত ডিগ্রি দাঁড়িয়ে নির্যাতন। কত খুশি আমি তো জানি, সোনার চান্দারা এগিয়ে নুন তো আইসে দে। আস্তে আস্তে কাস্টমার কমবো, সময়ও বাড়বো, কাস্টমারও কমবো, তুই আবার খাড়াইছ। না না না, এটা তো আল্লাহর কাছে তুই গুনাহগার হইবি। অন ক্যামেরা বন্দি ওয়াজটা 1000 কোটি মানুষ, সূর্য রাত পোহাইবার আগে 10 কোটি মানুষ ভিডিওটা দেখবা, আবার এখানে দাঁড়াইলি স্বেচ্ছাসেবক এই লোকগুলা ধরি আনো না। হাসলা কেন? এরা তো জাতীয় দুশ্মন। সে নিজে দাঁড়াইয়া দেখে তার পেছনে অসংখ্য মানুষ দেখতে পাচ্ছে না, সে তো মানুষের জাতির ভিতরে নাই। এই যে 10 সেকেন্ড নষ্ট করতেছি, 1000 কোটি মানুষের কত লক্ষ বছর নষ্ট করছে সে। আলোচনাটা আমি একটানা 40 মিনিট করে শেষ করব। তোমরা তো কিছু জানো না, তোমরা তো আসলে মুনাফেকের মত, যেটাতে খাড়াইতে দেখবে তারা টানি বসা লাইবা, এর দুশ্মন তো কথা না বলে টানি বসা লাইবা, তারা সোরা মার দিবা, দুশ্মন। এদের সাথে ইবলিস নাজিল হয়ে আসছে, এদের সুরত ইবলিস তাদের ভিতরে সুরত ধরে মাহফিল আসছে, কথা ঠিক কিনা প্রিয় বন্ধুরা? তো এখন অগ্রাধিকার কারে দিতে হইব? আখেরাত। কোথায়? আখেরাতের জীবনের শুরু আছে, শেষ নাই। ভালোবাসা কার সাথে? আল্লাহর সাথে আর আখেরাতের সাথে। তো বলতে পারেন আফসারি হুজুর, তাইলে কি আমরা দুনিয়াকে বাদ দিতাম নেই? না, দুনিয়া করবেন। সাহাবায়ে কেরাম যেভাবে করেছেন, নবী রাসূল যেভাবে করেছেন সেভাবে করবেন। নবী বিয়ে শাদী করছেনি? করছে। আমরা নবীর তরিকায় বিয়ে করবেন। নবী রাজনীতি করছেনি? আমরা নবীর তরিকা করবেন। নবী মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আছিল নি?
আসিল। নবীর ক্লাসের 554 জন মুক্তিযোদ্ধা মারা গেছে, এগুলোর কবর দিছিনি? সাহাবীদেরকে কবর দেন, কোনো করে কবর দিত যে কোনো সোনাগাজী হাই স্কুল মাঠে এইভাবে আনি উপর দিকে তরবারি উড়ে, হ্যাঁ এটি করছি নি? নবীর কোন ছেলে মেয়ে বা নবীর কোন সাহাবী কেউ মারা গেলে তাকে ফোলামাইয়া বসি এরা বেকে শাড়ি এমনি ধরি ফুলের মালা লই কবর পুষ্পস্তবক করছে নি? এটা হলো আপনার সেটারই। আপনি দুনিয়া করবেন, নবী ব্যবসা করছেনি? করছে, আপনি ওইভাবে করেন। নবী ছাগল চালাইছেনি? বদলা দিছিনি? সকল কাজ নবীর দিয়ে আল্লাহ করে নিছে, আমরা করে শিখে ফেললাই। সুবহানাল্লাহ কর। নবীর গ্রামও সবুজ সারমিন্না জিনা করছিনি? নবী তার ঢাকার সুপ্রিম কোর্টে কেন্দ্রীয় মসজিদে বিচারালয়ের মসজিদে আইন পাশ করি প্রয়োগ করি দেখা দিছিনি, পাথর মারি উড়ে দিছিনি? হ্যাঁ, নবী সংসদ চালাইছিনি? তার উপদেষ্টা পরিষদ ছিল নি? এইভাবে করে। আমনে বিয়েতে ডোল তবলা ফিডান, বিয়াতে বিয়া দুগা আরো 30 গা মাই আই সর চান্দি আই এ হবু জামাইরে দুলাবারে গায়ে অলিদ মরিচ পাউডার লাগাইতে হোলার গাল টানে। ভাইয়া তুমি না, তোমার গাল তো অনেক শক্ত ভাইয়া, আমার আপুর তো গাল অনেক নরমস, নরমের প্লুরাল নাম্বার নরমস। ভাইয়া তোমাকে অনেক সুন্দর লাগে, তবে তোমার গাল শক্ত। তো তুমি তো বিয়ের নামে জালিয়াতি করো রে, বিয়ের নামে তুমি বেশারা কাজ করো রে, কথা ঠিক কিনা? তুমি কাজ করো। অটোওয়ালা অটো চালায়, নজর কয় দিকে? 30 কিলো স্পিড, নজর থাকে 30 হাত দূরে। হুন্ডাওয়ালা হুন্ডা চালায় সবুজা, নজর 80 কিলো স্পিডে হুন্ডা চালায় সোনাগাজীর সবুজা, নজর থাকে 2 কিলোমিটার দূরে। তুমি চলবা চালাইবা দুনিয়া, নজর থাকবে তোমার লুকিং গ্লাসের দিকে, নজর থাকবে সামনের ফ্রন্ট মিরর দিকে, নজর থাকবে আখেরাত জান্নাত। এটাই শিখাচ্ছেন নবী। তোমরা তো মনে করো আমরা রাজনীতি করি, কি দরকার ভাই আমাদের রাজনীতি? আমরা কি এমপি মন্ত্রী হমু? তুমি বানাইতে চাইলে হইতাম না। তোমরা আগে আল্লাহওয়ালা হও, আল্লাহওয়ালা হলে হমু, তোমরা আল্লাহওয়ালা হবা না। এই জন্য আমরা রাজনীতি করব না। আমরা তোমাদেরকে শিখাচ্ছি। তোমরা মুসলমানের ফোলা 300টা ফোলা সংসদে যাও, কোনোদিন একটা ফোলা বললা না মাননীয় স্পিকার রব্বুল আলামিন আমাকে মুসলমানের পোলা বানাইছেন, আলহামদুলিল্লাহ। আমার প্রিয় জন্মভূমিতে প্রায় 93% মুসলমান, শুধু তাদের স্বার্থে রব্বুল আলামিনের মহব্বতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এশকে বলছি, আমি বিল উত্থাপন করছি মাননীয় স্পিকার, নামাজের সময় অন্তত রাষ্ট্রীয়ভাবে 10 মিনিট বিরতি দেওয়া হোক। কইছিনি একটা পোলা? ওই ব্যানারের জায়গা ব্যানার আছে 3 ফুট, শুধু কল্লা পাল্টিছে, ঠিক কিনা? এখন আগে তো এই গ্রুপে গালিগালাজ করছে, এই গ্রুপে গালিগালাজ করে। কাজী ইব্রাহিম সাহেবের কালকে বক্তৃতা চলাকালীন হামলা করছে, 5 ঘন্টা তিনি থানাতে ঘুরলো। ওনার এই মামলাটা ওনার অন্তত কি কয় যে জিডিটা পর্যন্ত নিল না। আসেনি দেশের জায়গা। 5 আগস্ট হলো ওহুদের যুদ্ধের মতো সাময়িক বিজয় দিছে, বিজয়ের 100 ভাগের আধা ভাগও হয় নাই। তোমরা প্রত্যেকে যদি না জাগো, ঐক্যবদ্ধ না হও, একে অপরকে ভালো না বাসো, মানবিক না হও, রুলস না মানো, রাষ্ট্রকে সহযোগিতা না করো, আইন শৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা না করো, আমলাদেরকে সহযোগিতা না করো, আমলারা যদি সিরাজউদ্দৌলার গ্রুপের মতো হয়, ওই নবাব সিরাজউদ্দৌলা আর কি, আর যদি ওই খায়েশ নবাব সিরাজউদ্দৌলার কাজ করে মিরন শেঠ, রাজবল্লভ, লর্ড ক্লাইভের, তাহলে দেশ সভরেন্টি টিকবে না, কথা ঠিক কিনা? আর তোমাদের বদনসিব হয়েছে এই জমিনের রাজত্ব তোমরা কোনোদিনও চালাইতে পারো নাই। হুমায়ুন তো শেরশারে কোবাইল যে ইশাখা তো আকবরগা, এইভাবে শুধু আকবরগারে এদ্দা কোবাই, এদ্দারা আবলিকা কোবাই। তোদের নসিব বদনসিব সব ঠিক থাকবে, শুধু মারা যাবে আলেমগুলা। এই আলেমেরাই দেশটা স্বাধীন করছিল। ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি, তিনিও মাওলানা মুজিবুর রহমান ভাইয়ের মতো আলেম। তারপরে শত শত বছর দেশটা আবার স্বৈর শাসক চলে আসলো। আবার গোরগোবিন্দ স্বৈর শাসক থেকে শাহজালাল ইমানি রহমতুল্লাহ আলাইহি আলেম, বিশ্ববিখ্যাত আলেম,
দেশটা স্বাধীন করে দিছে। আবার এইভাবে বারবার চলে যায়। ব্রিটিশেরা নিয়ে গেল 1757 সালের 23 জুন 6:55 190 বছরের জন্য স্বাধীনতার সূর্য ডুবে যায়। তখনও ওলামায়ে কেরাম 1857 সালে সিপাহী বিপ্লব করে। আলেমরাই কষ্ট করছে, তারা কোনোদিন চাঁদাবাজি করে নাই। কথা ঠিক কিনা? আমরা সব দেখেছি 5 আগস্টে কার কার টিন ফিডি সিস্টেম করে চাঁদা খুলিয়ে গেছে, তরিটা সেফ মালতো 5 লাখ 2 কোটি সব আমরা দেখছি। কথা ঠিক কিনা? কথা বাড়াইও না, সব বলে দিব আমরা। ওলামায়ে কেরামের গায়ে হাত দিও না। একটা আলেম 5 আগস্ট থেকে এই পর্যন্ত একটা টাকা চাঁদাবাজি করছে? দেখাও মিডিয়ার সামনে। করছে? আমরা তোমাদের সকল দলের রাহবার, কলিজার টুকরা, তোমাদের প্রিয় অভিভাবক, কেন আমাদেরকে গালি দাও? আগে খাইতো খালে কে, অন খায় মালে কে। হাতের আঙ্গুলে 5টা ঠিক আছে, শুধু কালার পরিবর্তন হয়েছে। আগে দেশকে চাঁদাবাজি বন্ধ করো। প্রবাসী যারা 15 বছর থাকবে তাদেরকে পেনশন চালু করো। আমার 60 লাখ ইউনিভার্সিটির মাস্টার ডিগ্রি পাস এই ছাত্র ছাত্রীদের আগে চাকরির ব্যবস্থা করো, বিয়ে শাদীর ব্যবস্থা করো। তারপরে কি যানজট মুক্ত করো। অটোওয়ালাদেরকে প্রত্যেক থানা ইন্ডাস্ট্রিতে চাকরি দাও। বিদ্যুৎ ঘাটতি তাদেরকে কেন 18 টাকা 50 পয়সা দিয়ে কারেন্টের ভর্তুকি দিয়ে অটোতে জ্বালাইয়া রোডগুলো নষ্ট করতেছে। বাংলাদেশ থেকে আগে ওয়াদা দাও, আমরা পাশ করলে হরন নিষিদ্ধ করব। আর বাংলাদেশের সকল রোড আমরা লাইটিং সিস্টেম করে দিব। পরে নির্বাচন, আগে এই কাজগুলো হোক। পাইছোটা কি? কতগুলো মানুষ আয়নাগরে ছিল, তাদের বিচার কোথায়? কত মায়ের ছেলে সালাউদ্দিন কাদের চৌধুরীকে, ইলিয়াস আলী সাহেবকে এইভাবে নির্যাতন করে মায়ের ছেলেকে ফেলে দিল, তাদের বিচারের কথা কও না তুই? নির্বাচন ভণ্ডামি পাইছো? হ্যাঁ, মুনাজাত দাও, আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনাল নির্বাচন, আল্লাহুম্মা আজিরনি মিনান নির্বাচন। এভাবে 7 বার ফজরের পর পড়বে। এইভাবে তসবিহ গুলি করি, আল্লাহুম্মা আজিরনি মিনান নির্বাচন, আল্লাহুম্মা আজিরনি মিনান নির্বাচন, আল্লাহুম্মা আজিরনি মিনান নির্বাচন। নিজের বিবেকের খাড়াও। দেশটা কোথায় গিয়ে দাঁড়িয়েছে, সামনে বসবাস করাই মুশকিল হয়ে যাবে। তো বলছিলাম সিপাহী বিপ্লবে মীর নিসার আলী তিতুমির, হাজী শরীয়তুল্লাহ, তারপরে এমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহি, শহীদ ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলাইহিকে শহীদ করে দিল। মাইল্লা আলেমগুলা কোনো ক্ষতি করে নাই। এরপর আলেমগুলারে ব্রিটিশরা মেরে প্রত্যেক গাছে গাছে লটকাইছে। 47 সালে তাও আলেমেরা মারা গেল। 71 সালে কোনো আলেম মুক্তিযুদ্ধের বিরুদ্ধে অস্ত্র ধরে নাই, ধরছে? শুধু একটাই ওয়াজ করছে, তোমরা মিলেমিশে থাকো। তারা জালেম, তবে জালেমকে আমরা বিচ্ছিন্নতাবাদী হব না। আমরা কিভাবে সুরাহ করা যায়? কারণ কোনো মুসলমান, আমার একটা ভাই যত জুলুমে করো, ভাই থেকে আমি পৃথক হব না। এখন 54 বছরে বুঝছো তারা তাদের সুবিধায় 7 সিস্টারকে তারা রক্ষা করার জন্য এই বাংলাদেশকে ভাগ করছে। তারা লাভ পাইছে কি? ব্রিটিশে করছে শাসন, আর পাকিস্তানিরা করছে শোষণ। আগে নেতারা দিছে 54 বছরের লম্বা লম্বা ভাষণ। ভাষণের দরকার নাই। তোমার প্রিয় নেত্রীকে, তোমার প্রিয় নেতাগুলাকে আয়নাগর থেকে, এদের থেকে মুক্ত করছে কে? ছাত্ররা। ছাত্ররা যেদিন বলবে সেদিন বাংলার জমিনে নির্বাচন হবে। কি শুরু করছো? তলে তলে সব তাগুত একসাথে হচ্ছ। হও, আমাদের আফসোস নাই, আমরা তোমাদেরকে আলোর পথ দেখাচ্ছি। তোমরা একসাথে হয়ে আবার সকল আমাদের আলেমদেরকে তোমরা মেরে ফেলবা, এটা ফাইনাল। কিন্তু আলেমরা বুঝতেছে না, তাগুত দোনো ভাই এক ভাই, এরা একসাথে হয়ে। কারণ আলেম থাকলে তো তারা পাপ করতে পারেন না, সব কথা কইয়ে লাগে। এখন তো মাহফিলে আর অনুমতি লাগে না, লাগেনি? নির্বাচন হইলে তো হেতের হলদান অতিথি, বাউন্স মেহমান, হেতের নাম আগে দি হেতের বক্তৃতা, হেতের নাম নেতারা তো সানা সিবত শুরু করে দিব। পাগল হয়ে গেছে, কথা ঠিক কিনা? তো এখন আলেমেরা এই একটা দিনের হায়াত তোমাদের জন্য লক্ষ লক্ষ বছর যাক, তোমরা এখনো এক হইলা না। তোমরা যদি একটা মোর্চা তৈরি করো প্রিয় আলেম, তাহলে হবে কি, 60-70টা সিট যদি তোমরা পাও, একক ক্ষমতাটা কেউ পাইলো না,
জনগণ একটু নিরাপদ থাকলো, আয়নাগর আর হবে না, আমলাতান্ত্রিক জটিলতাও থাকবে না, সকলে মন খুলে ডিউটি করতে পারবে। কথা ঠিক কিনা? এক দলের হাতে আর ক্ষমতা দেওয়া হবে না। আমরা দেখেছি নির্যাতন কারে কয়। এই কথাটা একদিন স্মরণ করবা। কেন বললাম? আমি কোন দলের এজেন্ডা হয়ে বলছি না, আমি তোমাদের প্রত্যেকের যারা চাঁদাবাজ তারাও তো আমার ভাই, তাদের একটা সুন্দর আয় রুজি রোজগারের ব্যবস্থা করতে হবে। যারা জেনা করে তারাও তো আমার মানুষ, তাদেরকে কিভাবে বৈধ কায়দা তাদের সুযোগ সুবিধা দেওয়া যায়। যারা হিন্দু তারাও তো আমার কলিজার মানুষ, তাদেরকে কিভাবে ধর্মীয় অধিকার দেওয়া যায়, ইসলাম তো সেটা শিখাইছে। কথা ঠিক কিনা? এই জন্য এই জিওগ্রাফিক্যাল এরিয়াতে অথেন্টিক সরকার পদ্ধতি হচ্ছে কোয়ালিশন সরকার, কোয়ালিশন। আর নির্বাচন এখানে জায়েজে নাই, সব দলে মিলি, এ দলে তো 10 গা, হে দলে তো 20 গা, যেমনে যেমনে দি জনগণের বেলে আর নির্বাচন আড়া করে দিছি আলহামদুলিল্লাহ। তোমরা এক দলের ভিতরে তো গুরু 5টা 9টা। কথা ঠিক কিনা? আগে ওকে হাত দিতেছি বিসাবি, আগে স্প্রে করতাম, মাগো হাত দিকে কোনো টোস করি বারো জানি কোনো, আগে স্প্রে মারতো। আর বাইরে বাইরে কোবাও ব্যানার লটকাই গে সবুজ যা সাগর গা জোনটা। তোমাদের এসব নাটক নাটক খেলা আমরা নিরীহ জনগণ দেখতে রাজি না। অনেক খেলা অনেক দেখছি, আর খেলার দরকার নেই। মাঠ কোবাও আর নির্বাচনে যাওয়ার দরকারও নাই। নির্বাচন থেকে ফানা চাই, তোমরা ব্যাগ মিলি দেশখান চালায় আঙ্গরে গদু শান্তিতে রাও। কথা ঠিক কিনা? নির্বাচন হইবার আগে তো খাইতে আসো, আগে খাইতো 10 টাকা, ওই হিজ্ঞা দিয়ে দিছে যাইবার সময় কয়াতে তো আফসারি তো 10 টাকা দিয়ে 12 টাকা দিতে তুই কম লইছত করে সবুজা, আরো চান্দা বাড়ি গেছে, 12 টাকা কটিয়া এখানে বুঝিয়ে লেছি। এই যে একটা সুযোগ পাচ্ছি বলিয়ের আফসোস করবা বলে আফসারি ভাই হাসর মাঠে ধরিবা। আপনারা যদি আমাদেরকে সতর্ক করতেন, আমরা নিরীহ মানুষ বুঝি নাই, আজ আপনারা মুক্তির দিকে জান্নাতের দিকে চলে গেলেন। আমাদেরকে বললেন আল্লাহর কসম আমরা আপনাদেরকে ভয় দেখাচ্ছি আল্লাহর দিকে, আমাদের কোনো স্বার্থ নাই, তোমরা আমাদেরকে মেরে আমরা তো মরেই যাব আমরা জানি, এরপরে তোমরা গৃহযুদ্ধের ভিতরে পড়িবা। আমেরিকা মানুষের মানে নিজেরা শান্তিতে আছে। লস অ্যাঞ্জেলস এখন আগুনের টর্নেডো বোমা উঠব, কয় আগুনের ব্যাগে দোয়া করিয়ে বাইস্তিন মারিয়া লাগব। 3য় মহাবিশ্বযুদ্ধ অত্যাসন্ন, আমরা চাচ্ছি মিলেমিশে আমরা থাকি, সকল মানুষের তো আমরা এক আলহামদুলিল্লাহ। আমাদের এখানে দলাদলি লাফালাফি কি, যেটা বেশি সাপোর্ট করবে সেটা ক্ষমতা যাবে। আমিন কও। 71 সালে অসংখ্য ওলামায়ে কেরামের মারিয়ে লেছে। শুধু জমিনকে প্রশ্ন করা হলে দেখা যাবে মহাক্কিক আলেমগুলো, আমরা তো আর দেখি না শুনছি, বড় বড় আলেমগুলারে রাজাকার কইকে মারিয়ে লেছে। তারপরে তোমরা মাসতুতো ভাই হই সাইদি সাহেবের ফাঁসিটা দিয়ে লাইলা, নাজামি সাহেবের গেডির রক্তটা কাটিয়ে লাইলা। আজকে বাবর সাহেব মুক্ত হয় 17 বছরে, আমার নাজামি সাহেবের তো বাসায় রাখতে পারতে, তাইলে আজকে তিনিও মুক্ত হইতো। 10টা কসরা চালান মামলা ফাঁসি দিয়ে লাইলা। সব তোমরা এক ভাই আমরা বুঝিয়ে লেছি, মধ্যন্তি আঙ্গ দলগুলারে মারিয়ে লাইল। আমার মামুনুল হক সাহেব বিয়ে করছে, কাবির নামা সুতে নাতা দেয় মহাদ্দেশের ফলারে তুমি জিনাকার বানাই চাইলা। তোমরা এক ভাই, তোমরা দেশকাল লই যাও গই, তবে আমরা আল্লাহর জন্য তোমাদেরকে ভয় দেখাচ্ছি, তোমরা আল্লাহর দিকে ফিরে আসো। কথা ঠিক কিনা? এই সামনে হবে, লিখে রাখো, ওলামায়ে কেরামের রক্তের বন্যা বয়ে যাবে, সেই জিনিস আমি দেখতে পাচ্ছি। তোমরা একসময় কমেন্টস করবা আফসারি সবচেয়ে মোস্ট ইয়াং ম্যান, সে কিভাবে এটা কমেন্টসটা করে গেল আলেমদের জন্য। আমি দেখতে পাচ্ছি শুধু আলেমগুলা জবাই করবে, তারা এক হয়ে যাবে। আলেমেরা এখনো বসে বসে গুমজার। তা আলেম যদি 50-60 জন পাশ করে তাদের ক্ষতি হবে না, তারা সংসদে নামাজ পড়বে, তাগুতদেরকে শিখাবে দিন শিখাই। এটা তো একজন এমপিও যদি লাইনে আসে সে জান্নাতে যাবে। আফটারের উপরে তাগুত লাইন হবে না, লাইন যদি হয় কিয়ামত কেমনে আইব? ঠিক না? মানুষ দিনের পর দিন নষ্ট হতে থাকবে। তো ভাই তাইলে হুজুর ওয়াজ করলেন কেন? বুঝলেন? ওয়াজে একটা লাভ হইলো, ওই ভাই কইছে কালেকশন করিয়ে না। আমি জানি যে কালেকশন মোড়ে হইতো না, ওইসিনি কালেকশন। এতগুলো মানুষ 100 টাকা করে দিল 1 লাখ টাকা হইতো, কিন্তু ব্যাগ মিলে 4,000 হয় না। এটি আমার মুখস্থ। আমি কইলাম ওয়াজ দে করে না, কোনো লাভ নাই। বিসমিল্লাহ, মাইক সার্ভিসের লাভ, আফসারির পকেটে মাল হান্দাইব, এছাড়া ওয়াজের কোনো বেনিফিট নেই। কারণ
এক একটা ওয়াজ থেকে যদি একটা মানুষ সিদ্ধান্ত নিত আমরা কোরআনের তাফসীর পড়বো, এক মাসে একটা আয়াত শিখবো, তাহলে আমরা সাকসেস হইতাম। এই তাগুতে লাভ হবে কি? সংসদে যদি আলেমেরা যায়, দোনো দল নামাজ শিখবো, কি শিখবো? অন্তত কিছুদিন হইলো ওলামায়ে কেরামের সংস্পর্শে থাকিয়া আল্লাহ আল্লাহ রসুল জিকির করতে পারবে। হেরা মনে করতেছে আফসারি ভাই মোর্শাদ ডাক দিছে, কারণ এই কথা তো র থাকলে আমি বলতে পারতাম না, এখন রয়ে দোনো বাইরে অত্তর করে দেয়। কথা বুঝছেন নি? যে প্রিয় নেত্রীকে তুমি 16 বছরে বাইর করতে পারো না, তুমি এখন উলামায়ে কেরামের বিরুদ্ধে বেশি দেখা করো। দ্রুত তাকে প্রত্যাহার করে নেন, দ্রুত তাকে প্রত্যাহার করে নেন। আমরা কাকে ভোট দিব আমাদের মনে মনে জানা আছে, আমরা আপনাদেরকে ভালোবাসি, কথা ঠিক কিনা? সবকিছু খুলে মেলে বলার দরকার নেই, তবে দেশটাকে একটু সংস্কার করেন, একটু পোলাইট হন, একটু সিভিলাইজড হন, একটু সিভিলাইজড হন। টপ নিউ জেনারেশন যারা ক্রিয়েট হচ্ছে তাদেরকে একটু ব্রাইটনেস ফিউচারের দিকে ডাইভার্ট করেন। দিস ইজ আওয়ার ওয়ান এন্ড ডিমান্ড, ঠিক কিনা? প্রিয় বন্ধুরা, এই আল্লাহ দুনিয়াকে আখিরাতের সাথে, এই ফানির সাথে তুলনা দিচ্ছেন এইভাবে, বান্দা দুনিয়ার কোনো স্থায়িত্ব নাই। জামিউল আহকামে সাইয়েদনা ইমাম কুরতুবী রহমতুল্লাহ আলাইহি এই আয়াতের ব্যাখ্যায় 15টা কাউল আনছেন। দুনিয়াকে কেন আল্লাহ পানির সাথে তুলনা দিয়েছেন, পড়ি আমিন। এখন আসেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইয়াজিনা আকওয়ামুন ইয়াউমাল কিয়ামা, সোনাগাজীর কিছু মানুষ কিয়ামতের মাঠে আসবে, আমালুহুম কাজিবালিন তাহামা, তাদের আমল হবে তেহামা পর্বতের মতো, হিমালয় পর্বতের মতো বিশাল আমল, লাখ লাখ হজ সওয়াব দান সাদাকা। ফায়ুকমালু বিহি মিলান নার, তাদেরকে বলা হবে জাহান্নামের দিকে যাও। সাহাবায়ে কেরাম ব্যারিকেড দিলেন মাহফিলে, নবী স্টপ, ইয়ান হাদিসে নাই, বুঝা যাচ্ছে আর কি সিয়াক সবকে হাদিসটা। হে আল্লাহ রসুল, মুসাল্লিন মানুষগুলো কি নামাজ পড়ে না গো আল্লাহ রসুল? নবীজি তারা ওয়াহুম ইউসাল্লুন, তারা নামাজ পড়ছে, ওয়ায়াসুমুন, তারা রোজা রাখছে, ওয়াকুনাতাম মিনাল লাইল, আর তারা কিছু অংশ তাহাজ্জুদ পড়ছে, রাতের কিছু অংশ। নবী ও সাহাবীরা প্রশ্ন করলো, তাইলে কি উদ্দেশ্যে, কি কারণে আল্লাহ তাদেরকে জাহান্নামে যাওয়ার নির্দেশ দিবেন? নবীজি বলেন, সাহাবীরা রে, ও আমার সাহাবীরা, মদিনাতে যারা ওয়াজে আইছত, শোন শোন শোন, কেন আল্লাহ তাদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাবে? ফাইজা উরিদা লাহুম শাইয়্যুম মিনাদ দুনিয়া ওয়াসাবু আলাইহি, তাদের কাছে যখন দুনিয়ার কোনো স্বার্থের প্রিজাইড করা হতো, পরিবেশন করা হতো, দুনিয়ার কোনো সুযোগ সুবিধা দেওয়া হতো, তারা ঝাঁপাইয়া পড়তো, ঝাঁপাইয়া পড়তো এটার দিকে। নামাজ কালমা ঠিক আছে, আমার যেটি মহিফাল বাংলা থাক কি থাক, খুদ সরকারি অফিসার, এভাবে তসবিহ হরে যেটি 5 ওয়াক্ত নামাজ ঠিক আছে, ইল্লাল্লাহ ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার, বার করতে না, মুখ লাগে না তো, ঠোঁটে দি 3.5 লাখ কেবল, এটা মেলে না বাইরে, এরকম ব্যাগে রয়ে যাব, মেলে না, এদের ব ফ হয়ে যা, আল্লাহু আকবার আল্লাহু আকবার, কুল্লু নাফসেল ডাকাতুলাইয়াল মউত, কুল্লু নাফসেল ডাকাতুলাইয়াল মউত, মানে কি তা, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, তিনি সুন্দর করে উচ্চারণ করতে পারে না, এইভাবে কেসি টেসি বেড়ে করে না, কাজ করে না, পুরান গাড়ির মতো আর নোয়া গাড়িলে নেই, যেন ব্রেক চাপ দিলে ওই 10 হাত দূরে যায়, অটোর লোকে লাগাই দিকে আফসারি বাহিনী আসতে জরিমানা দেবে না, কথা বুঝছি? ঘুমাইনি কেন, রাগ সত্যি কেন, দম কাশিয়ে দি বুঝছা, কইসিতে ওয়াজ ওই হান্দাইতে ন খাই না গো, হুদাইটি ডর লাগাইছি, ওই যে হোলা খাড়াই না কইছে হান্দাইবো, হেতের কথা ঠিক। অনেক সময় মা বাপে কত গজব দেয় না রে, তোরা আল্লাহ রে নানো হুদা দোয়া করে দেনা, ক্লাস কন্ট্রোলের লাই, বুঝলি? দিস ইজ ওয়ান কাইন্ড অফ পলিসি টু কন্ট্রোলিং মাই স্টুডেন্ট ইন দ্য ক্লাসরুম, আন্ডারস্ট্যান্ড? একটু ভয় লাগাইছি আর কি, তোরা আবার ডরাচ্ছে, খুব আফসারি বাড়ি ভালোবাসা আমরা চাই, আমরা হেমিয়ার মাহফিলে যাইলে না যাইলে কি এতটা রেট উঠতো নি, আর হেমি আঙ্গরে গালি দেয়, এই ফির বড় না মুরিদ বড়, হ্যাঁ
মুরিদ বড়। মুরিদ যদি ওনার ফির না কয়, ফিরের দাম নাই। এই যে স্যার হেড স্যার নিছিল, উনি সুনামের সহিত লাইনের না